যখন বছরে একবার কলেজে যাই তখন অবশ্যই তো ভিডিও করতে হয় আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে হয়। তাই চলো আজকে আবারও তোমাদের সাথে আমি কলেজটা ঘুরে দেখবো। ওই প্রথম বছর একবার গিয়েছিলাম যখন কলেজে ভর্তি হয়েছি, এরপর আবার এই এক্সামের সময় একবার, মানে বুঝতে পারছো তো আমি বছরে একবার করেই যাই। যাই হোক, কথাটা তো আল্লাহ নিয়ে বলার কিছু নাই, আমি খুবই মিস করি কলেজ লাইফ, স্কুল লাইফ, কারণ ক্লাস 6-এর পর থেকে ওইভাবে ক্লাস করা পসিবল হয়ে ওঠে নাই, কখনোই না। এই জন্য বরাবরই কলেজ এবং স্কুল লাইফ আমি মিস করি। তো তোমরা কারা কারা কলেজ বা স্কুল লাইফ মিস করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনো কলেজে পড়ছি, তারপরও আমি মিস করি, কারণ আমি কখনোই ওইভাবে কলেজে ক্লাস করিনি, কলেজে যাইনি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেইনি। এই যে ঢাকা থেকে বাড়িতে গিয়েছি না, সেটা শুধুমাত্র এই একদিনের 3টা এক্সামের জন্যই গিয়েছিলাম। এই জন্যই আমি সকাল সকাল রেডি হয়েছি এবং কলেজে একদম রওনা দিয়ে দিয়েছি, কারণ এক্সাম ছিল আমাদের সকাল 10টা থেকে 11:30, এরপর আবার 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। আর আমার ঢাকার বাস ছিল হচ্ছে 2:10। আর কলেজে গিয়ে যখন কিছু পরিচিত মানুষদেরকে দেখি খুবই ভালো লাগে, যাদের সাথে ছোটবেলা থেকে স্কুলে দুষ্টুমি করে মানুষ হয়েছি, তাদের যখন দেখি তখন আগের স্মৃতিগুলো আসলে মনে পড়ে যায়। কিন্তু দেখা যায় যারা আগে বেস্ট ফ্রেন্ড ছিল তাদের সাথে এখন হাই হ্যালো সম্পর্কটা আমার তেমন নাই। অবশ্যই খালি জায়গা পূরণ হবেই, তাদের সাথে যেহেতু আমার অনেক লং ডিস্টেন্স, এই জন্য আমার খালি স্থানটা তারা পূরণ করে দিয়েছে কারো মাধ্যমে। তাই এখন তাদের দেখলে হাই হ্যালো কেমন আছো বলতেই আনইজি লাগে আর কি। আর আগে তো এদের সাথে কত মজা করতাম, আর এখন তো দেখা যায় যে বছরকে বছর কথা হয় না, আর এই কলেজ শেষ হলে তো আরো হবে না। এখান থেকে এক্সাম দিয়ে বের হয়ে কিছু ছবি তুলেছিলাম, আমার একটা ফ্রেন্ড আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল, আর আমি কলেজ দেখে দেখে বলছিলাম না তোদের কলেজ ভালোই করেছে আস্তে আস্তে। তোমরা কিন্তু এর আগের ব্লগে আমাকে বলেছিলে তোমাদের কলেজ অনেক জঙ্গল, তারপর হচ্ছে এই কলেজে কি করে মানুষ হাঁটে, সাপে কামড় দিবে বা এইটা ওইটা। তখন আসলে একদম ভরা বৃষ্টির সময় ছিল, তখন মাঠ তেমন তো ইউজ হতো না, কিন্তু যখন তোমার হচ্ছে মাঠ দরকার হয় বা যখন বৃষ্টি না থাকে, এখানের পরিচারিকারা কিন্তু খুব সুন্দর করে তখন হচ্ছে বাগানের ঘাসগুলাকে কাটে, এবং প্রচুর ফুল গাছ আছে ওই পাশে, তোমার হচ্ছে যে কিছু কৃষি সাজ হয় আর কি। তারপরে হচ্ছে যে কিছু ফল গাছও লাগানো আছে, বেশ কিছু ঔষধি গাছ লাগানো আছে। যেহেতু এটা গ্রাম, সেটার মাঠ আছে, জায়গার কোনো অভাব নাই। গ্রামে তো কলেজে তো জায়গার অভাব থাকে না, বিশেষ করে যেটা একটু গ্রাম সাইডে বা মাঠের সাইডে হয় সেগুলো। দেখো কলেজের মাঠটা কিন্তু বেশ অনেকটাই বড় আর কি। তো এখানে কিন্তু এখন ওরকম বড় বড় ঘাস নাই, যেটা হচ্ছে এখানে যারা পরিচারিকা আছে তারা কিন্তু খুব সুন্দর করে কাটে। এবং এই মাঠের চারপাশেই হচ্ছে পাকা রাস্তা আছে, মানে দুই ধারেই খুব পাকা রাস্তা, এবং চারপাশে হচ্ছে যে বিল্ডিং আছে অনেকগুলা। এবং কলেজে দেখলাম আরো বেশ কিছু কাজ চলছে, যেমন ক্যান্টিনের ওই সাইডেও দেখলাম কিছু কাজ চলছে। আস্তে আস্তে এটা হয়তো আরো ভালো করবে। যেহেতু এটা গ্রামের একটা কলেজ, তো তোমরা যদি এটাকে খুব ভালো একটা জায়গায় কলেজের সাথে তুলনা করো যে ওই কলেজ তো এরকম, আপনাদের কলেজ এরকম কেন, তাহলে আমি বলবো আমাদের জায়গার মধ্যে এটা একটা সব থেকে সুন্দর কলেজ আর কি, আমাদের এলাকা বা আমাদের এদিকের ভিতরে। যাই হোক, তারপরে এক্সামটা শেষ করে আমি দৌড়ে, আমার একদমই সময় ছিল না, আমার হাতে 10-15 মিনিট সময় ছিল, আমি বাসায় আসি। বাসায় এসে তাড়াতাড়ি হচ্ছে লাগেজটা নিয়ে বের হয়ে যাই, কারণ হচ্ছে এদিক থেকে গাড়িওয়ালা ফোন দিচ্ছিল যে আমরা চলে আসছি, আপনারা কোথায়। তো মামা, নানু, আমার বড় আপু, এরা সবাই আমাদেরকে বাস স্টপে হচ্ছে নিয়ে গিয়েছিল। আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর স্টার সেন্ড করতে একদমই ভুলবা না।